মাহফিলে যান, অন্তত যাতে আপনার আলোচনা থেকে একটা দিনিয়া মাদ্রাসা তৈরি হয়। এই দিনিয়া মাদ্রাসায় যারা পড়বে ওই সন্তান মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা ঠিক না বলে? এই সম্পদ দিয়ে কি করবেন? যে সম্পদের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে আপনি স্কলাস্টিকা পড়াচ্ছেন, এ লেভেল ও লেভেল, জাপান আমেরিকা লন্ডন ব্যারিস্টার করালেন, এরপরে মার কাশি ভাল লাগে না, বাবার বুড়ার গন্ধ ভাল লাগে না, এরপরে বলে যে এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহে বিল্লাহে তাল্লাহে যারা মাদ্রাসায় পড়বে, কোরআনের জ্ঞান থাকবে, দিনিয়া মাদ্রাসায় পড়বে, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং ডাল ভাত খেয়ে নিজের ঘরেই মা বাবাকে রাখবে। কথা ঠিক না? কারা কারা এভাবে মা বাবাকে ঘরে রাখতে চান? দুহাত তোলা, আল্লাহকে দেখায়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটি দিনিয়া মাদ্রাসার অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য নয়। কি জন্য? আপনারা দিনিয়া মাদ্রাসায় গেছেন কে কে? একটু হাজাকান্ত দেখি। আচ্ছা, সেখানে আলহামদুলিল্লাহ অনেকেই গেছেন। সেখানের পাঠদান, সেখানের উস্তাদদের আমল আখলাক, এই বিষয়ে কি আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, একটা ছেলে যখন তার মুখে দাড়ি থাকে, পাগড়ি দিয়ে নামাজ পড়ে, জিকির আজগার হয়, কলিজাটা তখন ভরে যায়। কথা ঠিক না বলেন? আপনারাই তো আমাদের কাছে এসে কান্না করেন, হুজুর ও হুজুর ছেলে কথা শোনে না। আরে বাবা, এই কয়দিন আগে মেহেরিন নামক এক মেয়ে মা বাবার নামে মামলা দিছে। কথা ঠিক কিনা বলেন? ওই মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইছে মা বাপ, এখন এমন ওয়েস্টার্ন কৃষ্টি কালচার শিখছে, মোবাইল ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, কোন কাজে ব্যবহার করে কোনোদিন তাদের দেখে না, অবজারভেশন করে না। আর না করার কারণে এই মেয়ে এখন মা বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে। ওই মামলা না, বরং তাদের এখন কাঠগড়ায় গিয়ে মা বাবার হাজিরা দিতে হয়। এটা হচ্ছে ওয়েস্টার্ন আমেরিকার পাশ্চাত্যবাদীদের স্লো পয়জন। পাশ্চাত্যবাদীরা বলে সন্তানদেরকে মারা যাবে না, শাসন করা যাবে না, একটু যদি মা বাবায় ধমক দেয় তাদেরকে 999-এ ফোন দিয়ে মা বাবার সাথে সাথে জেলখানায় নিয়ে যায়। এখন বর্তমানে মানবাধিকার সরকার, মানবাধিকার সংস্থা গাজায় মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে, আর তারা বাংলাদেশে এখন অফিস করছে। কথা ঠিক কিনা বলেন? তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা সমকামিতা শিক্ষা দিবে, তারা ওয়েস্টার্ন কৃষ্টি কালচার শিক্ষা দেওয়ার জন্য মেয়েরাজ উত্তরাধিকার, ছেলে এবং মেয়ে সমান পাওয়ার, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য স্লো পয়জনের পায়তারা চালাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, শাহ নেসার, শাহ মুজাফর সালে, শাহ মুহিবের মতন আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি জড়িয়ে জড়িয়ে ইসলামের জন্য উর্বর করেছে। ওই জমিন নাস্তিক, মুরতাদ, মানবাধিকার সংস্থার হাতে কারা কারা তুলে দিতে চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখায়। সকলেই চিৎকার করবেন নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল।